ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 21শে রজব 1444 হিজরি মোতাবেক 12ই ফেব্রুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা ফিকহুত তাহারা পর্ব নম্বর 10। বিষয়বস্তু আল মাসহু আলাল খুফাইন, দুটি মোজার উপর মাসহ করা। মোজার উপর মাসহ। মোজা চামড়ার হোক যাকে খুফ বলা হয়, অথবা কাপড়ের হোক যাকে জওরাব বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায়, আর বর্তমানে জওরাব কাপড়ের মোজাকে শুরাব বলে থাকে আরবরা, আরো অন্যান্য আঞ্চলিক ভাষাও আছে। তো এ সমস্ত মোজাতে, সেটি চামড়ার হোক আর কাপড়ের হোক, মোজার উপর মাসা জায়েজ, কিন্তু তার কিছু শর্ত রয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা এ সমস্ত বিধিবিধানগুলি আজকে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন জানার এবং মেনে নেওয়ার, আমল করার তৌফিক দান করে। প্রথম বিষয় হচ্ছে মোজার উপর মাসের ক্ষেত্রে সময়সীমা। মুদ্দাতুল মাসহ আলাল খুফাইন, মোজার মাসের ক্ষেত্রে সময়সীমা। কয়দিন পর্যন্ত মাসা চালিয়ে যেতে পারবেন একবার মোজা পরিধান করার পরে? বলছেন লেখক রাহিমাহুল্লাহ তাআলা, ইয়াজুজুল মাসহু আলাল খুফাইন, মোজার উপর মাসা করা জায়েজ ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম, মুকিমের জন্য বাড়িতে অবস্থানকালে, অথবা যখন মুকিমের হুকুমে থাকবেন, হয়তো বাড়ির বাইরে আছেন কিন্তু মুকিমের হুকুমে হয়ে গেছেন, তখন একদিন এক রাত মাসা করতে পারবেন। ওয়াল মুসাফিরে, আর মুসাফিরের জন্য সালাসাতু আইয়ামিন বিলায়ালিহিনা, 3 দিন 3 রাত পর্যন্ত অনুমতি রয়েছে। এই মাসার সময়সীমা কখন থেকে শুরু হবে, এই ক্ষেত্রে অনেকে বিভ্রান্ত হয়, অনেকে ভুল বুঝে, বিভিন্ন রকমের ধারণা রাখে। কিছু লোক তো মনে করে যে যখন থেকে মোজা পড়লো তখন থেকে, আবার কিছু লোক মনে করে যে যখন মোজা পরার পরে উযু নষ্ট হলো প্রথম, তখন থেকে। এই দুটি ভুল। যেটি সঠিক সেটা হচ্ছে যে একবার আপনি মোজা পরলেন প্রথম ওযু করার পরে পবিত্রতায়, আর মোজা পরার পরে আপনার উযু নষ্ট হয়ে গেল, তারপরে হয়তো আরো কয়েক ঘন্টা পরে প্রথম যে মাসা করলেন, এক কথায় সহজ ভাষায় প্রথম মাসা থেকে শুরু করে মুকিমের জন্য একদিন এক রাত, আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। লেখক তাই বলছেন, অর্থাৎ মুদ্দাতুল মাসহি মিন আউয়ালি মাসহিন বাদা লুবসিন, মোজা পরিধান করার পরে প্রথম মাসা থেকে মাসার সময়সীমা শুরু হবে। মাসার সময়সীমা শুরু হবে মিন আউয়ালি মাসহিন, প্রথম মাসা থেকে, বাদা লুবসিন, মোজা পরিধান করার পরে। এই মর্মে হাদিস সহিহ মুসলিমে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন তিনি যে জাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামিন ওয়া লায়ালিয়াহুন্না লিল মুসাফির ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম, নবী সাল্লাল্লাহু আলাইহি নির্ধারণ করেছেন মুসাফিরের জন্য 3 দিন 3 রাত মোজার মাসার সময়সীমা, ওয়া ইয়াওমান ওয়া লাইলা, এক রাত একদিন মুকিমের জন্য। সহিহ মুসলিম হাদিস নম্বর 276। মোজার মাসার কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলি উল্লেখ করেছেন। প্রথম শর্ত হচ্ছে যে মোজাটি যাতে করে জায়েজ হয়, মুবাহ হয়, আইয়াকুন আল মালবুস মুবাহান, সেটা আপনার জন্য জায়েজ, হারাম না হয়, কারো চুরি করা না হয়, বেঈমানি করা না হয়, জায়েজ হয় আপনার জন্য।
2 নম্বর শর্ত তাহেরান, পবিত্র যেন হয়, মোজাটা নাপাক না থাকে, মোজায় পেশাব পায়খানা কিছু লেগে আছে, নাপাক বস্তু লেগে আছে, এমনটা না হয়। তৃতীয় শর্ত হচ্ছে মালবুসান আলা তাহারা, পবিত্র অবস্থায় যেন পরিধান করা হয়। পবিত্র অবস্থায় মানে উজুর অবস্থায়, অজু আছে, পবিত্রতা, পূর্ণ পবিত্রতা, হাদাসে আসগার, বড় নাপাকি ছোট নাপাকি থেকে পাক পবিত্র আপনার শরীর, এই অবস্থায় পরিধান করতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে যে মাসা চলবে শুধু ছোট নাপাকি দূর করার ক্ষেত্রে। ছোট নাপাকির ক্ষেত্রে যখন উজু করছেন, ছোট নাপাকি মানে আপনার উজু নেই, তাহলে উজু করছেন, উজু করার সময় আপনি মাসা করবেন। কিন্তু বড় নাপাকি যদি হয় যা মোজা পরে আছেন অবস্থায় স্বপ্নদোষ হয়েছে, মোজা পরা অবস্থায় সহবাস হয়েছে, তাহলে তারপর মাসা চলবে না, খুলে ফেলতে হবে এবং গোসল করতে হবে, পুরো শরীর ধুয়ে গোসল করতে হবে। তাই বলছেন 4 নম্বর শর্ত মাসফিল হাদাসিল আসগার, মাসা হবে ছোট নাপাকির ক্ষেত্রে, শারীরিক নাপাকি। 5 নম্বর শর্ত হচ্ছে যে মাসার জন্য যে সময়সীমা রয়েছে মুকিম আর মুসাফিরের জন্য, যা উল্লেখ করলাম শুরুতেই, সেটা যেন অবশ্যই খেয়াল থাকে। 1 দিন 1 রাতের বেশি না হয় মুকিমের জন্য, মুসাফিরের জন্য 3 দিন 3 রাতের বেশি না হয়। মোজার মাসার পদ্ধতি বলছেন যে একজন মুসলিম পানিতে 2 হাত ভেজাবে, সেটা যদি পাত্র থাকে তাতে ডুবা অথবা কাত করে পানি নেই অথবা নলে 2 হাত ভিজাবে, 2 হাতে পানি নেবে। তারপরে সুমাইয়ামসাহু বিয়াদিহিল ইউমনা যাহিরা কাদামিল খুফিল ইউমনা মিন আসাবিহি ইলা সাকিহি মাররাতান ওয়াহিদা দুনা আসফালি ওয়া আকিবিহি, তারপরে ডান হাত দিয়ে মাসা করবে ডান পায়ের ওপর ভাগের, ডান পায়ের ওপর ভাগের মাসা করবে, আর শুরু করবে অগ্রভাগ থেকে, আঙ্গুলের দিক থেকে, আর নিয়ে যাবে পায়ের ওপর দিকে। পুরো যে পায়ের ওপর ভাগটা রয়েছে সেই ওপর ভাগটা যেটাকে পা বলা হয়, নিচের ভাগে নয়, নিচের দিকে মাসা করবে না আর পেছন দিকেও মাসা করবে না, দুনা আসফালি ওয়া আকিবি। আর বাম হাত রাখবে বাম পায়ের ওপর আঙ্গুলের দিক থেকে, আর তারপরে ওপর দিকে টেনে নিয়ে আসবে, এভাবে মাসা করবে। তারপরে বলছেন যে কেউ যদি কিছু ভিন্ন মাসলা, সেগুলি মাসার সাথে সম্পর্কিত, বলছেন যে মান মাসাফিস সফরে ইয়াউমান, সফরে ছিলেন আপনি আর 1 দিন আপনার মাসা করা হয়েছে, তারপরে আপনি বাড়ি চলে আসুন, মা দাখালা বালাদাহু, তারপর নিজের শহরে নিজের গ্রামে চলে আসলেন, মুকিম হয়ে গেলেন, শুরু করেছেন সফর অবস্থায়, আর তারপরে 1 দিন হওয়াতে 3 দিন আপনার জন্য ছাড় ছিল সফর অবস্থায়, কিন্তু সফর শেষ, আপনার বাড়িতে পৌঁছে গেলেন। আতাম্মা মাসহা মুকিমিন ইয়াওমান ওয়া লাইলা, তার মুকিমের মাসা আপনি এখন 1 দিন 1 রাত পুরা করতে পারবেন। তার মানে 1 দিন যে প্রথম কাটিয়েছেন সেটা মুসাফির হিসাবে, এখন আপনি মুকিম হয়েছেন, 1 দিন 1 রাত আরো মাসা করতে পারবেন। ওয়াইন সাফার মুকিম, মুকিম অবস্থায় ছিলেন, ওখানে মাসা খুফাইহি ইয়াওমান, 1 দিন মাসা করা হয়েছে, মুকিমের জন্য 1 দিন ছিল, 1 দিন মুকিমের মাসা করা হয়েছে, আর তারপরে বেরিয়ে পড়লেন, সফরে বেরিয়ে পড়লেন। বলছেন আতাম্মা মাসহা মুসাফিরিন সালাসাতা আইয়ামিন বিলায়ালিহিন্না, তাহলে আপনি যেহেতু মুসাফির হয়ে গেলেন, 3 দিন পূর্ণ করবেন মুসাফিরের মাসা, 3 দিন পূর্ণ করবেন মুসাফিরের মাসা। তার মানে আর 1 দিন করা হয়েছে, আর 2 দিন বাকি আছে, তাহলে বাকিটা পুরো করে আপনি 3 দিন করবেন। তারপরে বলছেন যে মাসা কিসে নষ্ট হয়, মাসা কিসে নষ্ট হয়, এই বিষয়টিতে কিছু দ্বিমত রয়েছে। এখানে লেখক বলছেন যে 3টি কারণে মাসা, মোজার মাসা বিনষ্ট হয়ে যায়। 1 নম্বর হচ্ছে ইজা নজিয়াল মালবুসু মিনাল কাদাম, পায়ে যে মোজা পরিধান করে আছেন, যার উপর মাসা করেছেন, সেটা যদি খুলে ফেলেন, মোজা খুলে ফেললে যার উপর মাসা করেছিলেন সেটা খুলে ফেললেন, তাতে কি হয়ে যাবে, মাসা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ মাসা উজু করেছিলেন, উজুতে আপনি মোজাতে মাসা করলেন, আর মাসা করার পরে নামাজ পড়ার আগে মোজাটা খুলে ফেললেন, অনেকে গরম লাগে খুলে ফেললেন, তাহলে উজু নষ্ট হয়ে গেল। এটি হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত, কিন্তু এর পেছনে কোনো দলিল নেই,
শুধু যুক্তি রয়েছে যে যেহেতু যেটার উপরে মাসা করলেন সেটা খুলে ফেললেন, সেই জন্য নষ্ট হয়ে যাবে। যখন দলিল নেই, এই জন্য মুহাক্কিকিন, গবেষক, উলামায়ে কেরাম, তাদের অন্যতম ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এবং সৌদি আরবের অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন যে মৌজা যদি খুলেও ফেলে মাসা করার পরে, তাতে ওযু নষ্ট হবে না বা এই মাসা নষ্ট হবে না। জি, এটি হচ্ছে সঠিক ইনশাআল্লাহ। 2 নম্বর মাসা বাতিলকারী হচ্ছে ইজা লাজিমাহু গোসলুন, যদি গোসল ফরজ হয়ে যায়। মোজা পরেছিলেন, একদিন এক রাত হয়নি, হয়েছে কয়েক ঘন্টা হয়েছে মোজা পরা, সময় বাকি আছে, অথবা সফরে আছে 3 দিন 3 রাত পরা হয়নি, কিন্তু আপনার গোসল ফরজ হয়ে গেছে, সে স্বপ্ন দোষক অথবা স্বপ্ন, তাহলে আপনার মোজার মাসা নষ্ট। 3 নম্বর হচ্ছে এজা তাম্মাত মুদ্দাতুল মাসহ, মাসার যে সময়সীমা রয়েছে সেটা যদি পূর্ণ হয়ে যায়, একদিন এক রাত পূর্ণ হয়ে গেছে, আর চলবে না মুকিম অবস্থা, 3 দিন 3 রাত হয়ে গেছে, তাহলে আর মাসা করা চলবে না, তাহলে খুলে ফেলতে হবে, নতুন করে আবার উজু করতে হবে, পা ধুতে করতে হবে, পা ধুয়ে উজু করতে হবে, তারপরে মোজা পরে তখন আবার মাসা শুরু করে কন্টিনিউ করেন, সমস্যা নেই বলে। জি, আম্মা তাহারা ফালা তানতাখিযু বাদা ইনতিহাইল মুদ্দা ইল্লা বিআহদি নাওয়াকিযুল উযু। 3 দিন হয়ে গেছে আর অতিরিক্ত মাসা করতে পারবেন না, কিন্তু যে পবিত্রতা আছে সে পবিত্রতা যদি 3 দিনের পরে ধরে রাখতে পারেন, তাহলে অতক্ষণ পর্যন্ত সেটা নষ্ট হবে না আপনার পবিত্রতা, যতক্ষণ কোন ওযু ভঙ্গকারী কারণ না পড়ে, গভীর নিদ্রা অথবা আপনার বায়ু নির্গত হয়, যেসব ওযু ভঙ্গের কারণ রয়েছে। তারপরে লেখক বলছেন মোজার মাসের কথা হলো, মোজার মাসার পরে এখন পাগড়ির মাসের কথা বলছেন, আর ওড়নার উপর মাসা করা। জি, ওড়না বলতে খোলা ওড়না নয়, আজকাল তো ওড়না মানে আমাদের ভাষায় বলা হচ্ছে এগুলোকে, এই যে খোলা আছে এটা মহিলারা পরে, এটার নাম ওড়না। হ্যাঁ, অনেকে তো বুকের উপরে দিয়ে রাখছে, ঝুলিয়ে রাখছে, সেটার নাম ওড়না। ওড়না মানে হচ্ছে সেই খেমার যেটা আপনার মজবুত করে বাঁধা আছে, শক্ত করে বাঁধা আছে, যেটা মাথা থেকে খোলা ওই রকমই কষ্টকর, জটিল খোলা আবার বাঁধা, যেমন পাগড়ি পরে নেওয়ার পরে খোলা আবার বাঁধা বড় মুশকিল, কষ্টের কারণ। তো যেখানে মুশকিল রয়েছে বা কষ্ট রয়েছে সেখানে শরীয়তে সহজ করা হয়েছে। এই জন্য পাগড়ির মতো যদি পাগড়ির সাথে সদৃশ্যতা থাকে, মাথার উপর স্কার্ফের যে শক্ত করে বাঁধা আছে একবার পেঁচিয়ে, যেটা খুললে আবার বাঁধা, অনেকে নিজে বাঁধতে পারবে না, হয়তো তাকে কেউ বেঁধে দিয়েছে পাগড়ি, যারা পাগড়ি পরে অনেকে নিজে বাঁধতে পারে না, তাকে বেঁধে দেওয়া হয়, অভ্যাস নেই, আর বাঁধতে পারলেও কষ্টের কারণ। তো পাগড়ি এবং ওড়নার মাসা সম্পর্কে আলোচনা করেছেন। বলছে ইয়াজুজুল মাসহু আলা ইমামাতির রাজুল, মাসা করা জায়েজ পুরুষদের পাগড়ির উপর, ওয়া আলা খিমারিল মারআ, আর মহিলাদের ওড়না বা স্কার্ফের উপর, ইনদাল হাজাতে প্রয়োজন হলে, বেলা তাওকিতিন, এর জন্য কোনো সময়সীমা নেই, এর জন্য সময়সীমার যেহেতু দলিল নেই, মোজার মাসের মতো একদিন এক রাত বা 3 দিন 3 রাত প্রয়োজন হলে মাসা করতে পারে। এখন মাসওয়াল আকসারিল আমামা, পাগড়ির ক্ষেত্রে আর ওড়নার ক্ষেত্রে পাগড়ির অধিকাংশটার উপর মাসা হইতে হবে, এইরকমই ওড়না মাথার স্কার্ফের অধিকাংশটার উপর মাসা হইতে হবে। ওয়াল আউলা লুবসুহুম আলা তাহারা, আর উত্তম হচ্ছে যখন আপনি পাগড়িতে মাসা করতে চাইছেন পাগড়ির উপর অথবা ওড়নার উপর, তাহলে আপনি পবিত্র অবস্থায় সে দুটো পরিধান করবেন। এই মর্মে দলিল সহিহ বুখারীতে রয়েছে, পাগড়ির মাসার ক্ষেত্রে দলিল সহিহ বুখারীতে রয়েছে। আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়ামসাহু আলা ইমামাতিহি, তিনি তার পাগড়ির উপর মাসা করতেন, ওয়া খুফাইহি, এবং দুই মোজার উপর মাসা করেছেন, পাগড়ির উপর মাসা করেছেন আর 2 মোজার উপর মাসা করেছেন বা করতেন, আমি দেখেছি। আখরাজাল বুখারী, সহিহ বুখারীতে রয়েছে 205 নম্বর হাদিস। পাগড়ির মাসার ক্ষেত্রে ফুকাহাদের ইখতিলাফ রয়েছে, হানাফি মাযহাবে সেটি স্বীকৃত নয়, কিন্তু হাদিস স্পষ্ট হতে পারে হানাফি মাযহাবের ইমামদের কাছে সেই সময় হাদিস পৌঁছেনি বা সহিহ সূত্রে পৌঁছেনি, কিন্তু সহিহ বুখারীর হাদিস পরে যখন সহিহ বুখারী সংকলন হয়েছে, সনদ সহিহ এবং সবচেয়ে সহিহ কিতাব কোরআন কারীমের সহিহ বুখারী, সুতরাং
ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস হচ্ছে সমস্ত আইম্মা কেরামদের মাযহাব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং মযহাবী গোঁড়ামি থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন। যারা মযহাবের অন্ধ মুকাল্লিদ বা মযহাবী গোঁড়ামিতে আক্রান্ত, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। ইয়াজুজুল মাসহু আলাল খুফাইন, তারপরে লেখক বলছেন যে চামড়ার মোজার মাসা জায়েজ, ওয়াল জাওরাবাইন, কাপড়ের মোজার মাসা জায়েজ, ওয়ান নালাইন, আর যদি জুতা হয় আর যাতে টাকনা ঢাকা রয়েছে উপর পর্যন্ত, বুটগুলো যেগুলো আর্মিদের থাকে, পুলিশদের থাকে, আর সেটা খোলা খুব মুশকিল, জটিলতা। ওয়াল ইমামা, আর পাগড়ির উপর মাসা করা যায়, বা খিমারুল মারআ, আর নারীদের স্কার্ফের উপর মাসা করা যায়, ফিল হাদাসিল আসগার, ছোট নাপাকির ক্ষেত্রে, অর্থাৎ উযু নেই সেই ক্ষেত্রে। কাল যেমন উযু ছিল তারপরে পেশাব করেছে, এখন উযু করতে, ওয়াল গায়েত, পায়খানা গিয়েছিল, অন্নম অথবা ঘুম চলে এসেছিল, মানে ইত্যাদি ইত্যাদি। ফাইন আসাবাতু জানাবাতু ফি মুদ্দাতিল মাস, মাসের সময়ে যদি বড় নাপাকি চলে আসে, গোসল ফরজ হয়ে গেছে, ফালা ইয়ুমসাহু বা ফালা ইয়ামসাহ, তাহলে মাসা করবে না। ওয়ায়ালজামুল গুসলু লিকামিল বাদানি, তখন গোটা শরীর ধৌত করে গোসল করতে হবে। তারপর লেখক বলছেন সিফাতুল মাসহি আলাল জাবিরা, কিন্তু তার আগে একটি বিষয় বলে নি, যেহেতু আলোচনা শেষ হয়ে যাচ্ছে। এখানে আলোচনা আসলে চামড়ার মোজার মাসা জায়েজ, এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো দ্বিমত নেই যে চামড়ার মোজার মাসা জায়েজ। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি আহলে সুন্নাতের পরিচয় হচ্ছে যে চামড়ার মোজার মাসা জায়েজ। আর সালাফদের জামানায় কেউ যদি মোজার মাসাকে জায়েজ না মনে করতো, তাহলে তাকে আহলে বিদআত, গুমরাহ, পথভ্রষ্ট শিয়া মনে করা হতো, রাফিজি। কাপড়ের মোজা, হ্যাঁ, কাপড়ের মোজার ক্ষেত্রে হাদিস সহিহ বুখারীতে নেই, সহিহ মুসলিমে নেই, কিন্তু সুনানের কিতাবাদিতে রয়েছে, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, এইসব হাদিসের কিতাবগুলিতে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওরাবের উপর মাসা করেছেন, আর হাদিস হচ্ছে সহিহ আমলযোগ্য, সুতরাং এর উপর আমল করেছেন অনেক আইম্মা কেরামগণ। কিন্তু হানাফি মাযহাবের মুকাল্লিদরা তারা কাপড়ের মোজার মাসাকে স্বীকৃতি দেয় না। হতে পারে এই হাদিসগুলি তাদের ইমাম সাহেবকে পৌঁছেনি, বা তাদের মাযহাবে সেই হাদিসগুলির উপর আমল করেনি। কিন্তু হাদিস যখন আমাদের সামনে চলে আসছে, তখন আমাদের কাছে দলিল রয়েছে, আর প্রত্যেককে দলিলের অনুসরণ করতে হবে। আমাদের কাছে আইম্মা কেরামগণ তাদেরকে ভালোবাসি এবং তারা আমাদের শ্রদ্ধার পাত্র, কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আমরা দলিলকে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রত্যেক মুসলিমের এই আদর্শ হইতে হবে। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সবাইকে আমরা ভালোবাসি, কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাইতে বেশি ভালোবাসি দলিলকে। তারপরে বলছেন যে পটির উপর মাসা করা, ব্যান্ডেজ, যে প্লাস্টার, ব্যান্ডেজ যে করা হয় হয়তো কোথাও ব্যথার কারণে, ভেঙে যাওয়ার কারণে, বিভিন্ন কারণে যে ব্যান্ডেজ গুলি বা পটি গুলি দেওয়া হয়, সিফাতুল মাসহি আলাল জাবিরা, কোন পটির উপর মাসা করা, বলছেন যে জায়েজ ইয়াজিবুল মাসহু আলাল জাবিরাতে। আর সেখানে পানি যেহেতু পৌঁছাতে পারছেন না, তখন জায়েজ বলবো না। আপনি উঠিয়ে ফেলতে পারলে তো ধুইতে পারেন, আপনি যদি ক্ষতি না হয়, কিন্তু উঠিয়ে যেতে ফেলতে পারছেন না, খুলতে পারছেন না, তাহলে তার উপর মাসহি করা ফরজ। তাই বলছেন ইয়াজিবুল মাসহু আলাল জাবিরা, পট্টির উপর মাসা করা ওয়াজিব, না হলে আপনি মাসাও করলেন না আর ধুলেন না আর ধোয়ার আপনার বিকল্প হচ্ছে মাসা করা, তাও করলেন না। ওয়াল্লাফাইফ ইলা হাল্লিহা, আর যেসব আপনার যে ব্যান্ডেজ গুলো, লাফাইফ ব্যান্ডেজ গুলো যে বাঁধা আছে, সেটা মোড়ানো আছে যে কোনো জায়গায় শরীরে, যে উজুর অঙ্গে, যতক্ষণ পর্যন্ত না খোলা হবে ততক্ষণ পর্যন্ত তার উপর মাসা করতেই হবে। এইরকম উজুতে যেই অঙ্গগুলি ধৌত করতে হয় বা ধুইতে হয়, সেগুলিতে যে কোনো জায়গায় যদি কোনো টেপ বসানো থাকে, ধরেন একটা ঘায়ের জন্য, পোড়ার জন্য, তাহলে সেখানে মাসা করতে হবে, যেহেতু ভিতরে পানি পৌঁছাতে শরীরে পারছেন না। ওয়ালাউ তাআলা জামান, যদিও সময় দীর্ঘ হয়ে যাক না কেন, 10 দিন, 20 দিন, মাস, 2 মাস ব্যান্ডেজ করা আছে, পটি বাঁধা আছে, তাহলে তার উপর মাসা অবশ্যই করে যেতে হবে। আও আসাবাতু জানাবা, এমনকি যদি গোসলও ফরজ হয়ে যায়,
গোসলও ফরজ হয়ে যায়। আউলাবে সাহলা গায়রা তাহারা, যখন ব্যান্ডেজ করেছিল, প্লাস্টার করেছিল, তখন উজু ছিল না, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ উজু করার সময় এখানে যেহেতু পানি পৌঁছাতে পারছেন না, আর পানি পৌঁছানোর বিকল্প হচ্ছে মাসা করা, সুতরাং তার মাসা করা ওয়াজিব। তারপরে লেখক বলছেন আরেকটি মাসা, আল জুরহু ইযা কানা ইন কানা মাকশুফান, কোন জায়গায় ক্ষত আছে, ঘা আছে, ফোড়া আছে, যদি সেটা উন্মুক্ত থাকে, খোলা, ফাল ওয়াজিব গাসলুহু বিল মা, তাহলে ওয়াজিব হচ্ছে যে পানি দিয়ে ধুইতে হবে। ঘা ফোড়া হলো, তার উপর পানি বহিয়ে ধুইতে হবে ওযুতে, গোসলে। ফাইন তাযাররারা, আর যদি ক্ষতির আশঙ্কা থাকে, মাসাহাল জুরহা বিল মা, তাহলে পানি দিয়ে হালকা মাসা করে, পানি নিয়ে হালকা মাসা করবে, যে পানি গেলে সেই ক্ষত বেড়ে যাবে, চিকিৎসায় বিলম্ব হয়ে যাবে, বা আর কিছু হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, তাহলে মাসা করবে। ফাইন তাআযারাল মাসহু বিল মা, পানি দিয়ে মাসা করা যদি মুশকিল হয়, পানি দিয়ে মাসাও করতে পারছেন না ঘায়ের ওপর, আর ধুইতেও পারছেন না, তাহলে আদালা ইলা তায়াম্মুম, তাহলে তখন তায়াম্মুম করবে। ওয়াইনান কানাল জুরহু মাসতুরান, আর যদি ক্ষত, ঘা ঢাকা থাকে, কোনো কিছু দিয়ে ঢাকা আছে, মাসা বিল মা, তাহলে পানি দিয়ে মাসা করবে। তাহলে ফাইন তাআযারাত, মাসা যদি না করতে পারে, আদালা ইলা তায়াম্মুম, তাহলে তায়াম্মুম করতে হবে। তারপরে লেখক বলছেন, লা তাতাওয়াক্কাফু মুদ্দাতুল মাসহি লিল মুসাফিরি আল্লাযী ইয়াশুক্কু আলাইহি ইশতিগালুহু বিল খাল'i ওয়াল লুবসি কাল বারিদিল মুজাহহাজ ফি মাসলিহাতিল মুসলিমিন ওয়া নাহবিহি, কোন ব্যক্তি যদি এমার্জেন্সি অবস্থায় থাকে, জনগণের সেবায় নিযুক্ত রয়েছে, এমার্জেন্সি অবস্থায় রয়েছে, সে মোজা খুলতে পারছে না, হয়তো মুসাফির 3 দিন 3 রাত হয়ে যাচ্ছে, মোজা খুলতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে বলছেন যে মাসার সময়সীমা তার জন্য তখন আর নির্ধারণ বলা যাবে না, কারণ তার জন্য খোলাটা কঠিন হয়েছে। কিন্তু সাধারণত এমনটা হয় না, হয়তো অবশ্যই বিরতি পাবে, খাওয়া দাওয়ার জন্য বিরতি পাচ্ছে, তখন অবশ্যই উজু করার জন্য বা গোসল করার জন্য, অথবা মোজার মাসা করার জন্য অবশ্যই বিরতি পাবে, বা মোজা খোলার জন্য মোজা খুলে আবার উজু করে নেওয়ার জন্য। তো এইরকম যদি পরিস্থিতি হয় যে খুলতেই পারছে না, তখন সেটা এমার্জেন্সি, সেই ক্ষেত্রে ভিন্ন বিষয়, তখন মাসার সময়সীমা তখন আর নির্ধারণ করা যাবে না। এটি ইজতিহাদি ফতোয়া, লেখক বলছেন। এখানে আজকের আমাদের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সঠিক জ্ঞান দান করেন, আমলের তৌফিক দান করেন, এবং সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের তৌফিক দান করেন। এসব ভাই বোন আমাদের সাথে থাকছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, এবং তাদের ইলম, আমল, দিন, দুনিয়া সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।